You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you? Hello guys, welcome back to my channel Rajan Anjali's Lifestyle. তো হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ। তো আজকে সরস্বতী পুজো আর আজকে আমি যাচ্ছি স্কুলে, যেহেতু স্কুলে সরস্বতী পুজো হয়, প্রত্যেকটা স্কুলেই তো হয়, তো আমাদের স্কুলেও আছে। তো আজকে আমি ড্রেস আপটা এরকম করেছি, একটা পিঙ্ক ব্লাউজ দিয়ে রানি কালার আর কি, আর একটা ইয়েলোইশ একটা শাড়ি পরেছি। তো এখন বেরোচ্ছি, এখন বাজে 11টার মতো, 11:30 থেকে পুজোতে বসবে। তো ওখানে অঞ্জলি দেব। তো স্নান টান করে রেডি হয়ে গেছি, তো চলো স্কুলে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমার স্কুলের সরস্বতী পুজো, যেটা সকালবেলা 12টার দিকে স্টার্ট হয়েছিল। ফটো তুলতে দেয়নি আমাকে। হ্যাঁ রূপমের বন্ধুরা আছে। বেশ 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 বেশ। তো এখন বাড়ি চলে এসেছি, আর প্রসাদ তো খেয়েই এসেছি, আবার বাড়ির জন্য ম্যাম পাঠিয়ে দিয়েছে। তো এখানেও মানে এই যে বরের জন্য বাড়া হয়ে গেছে, তো এটা এখন বরকে দিয়ে দেবো। তারপর আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, তাই একটু বেরোনোরও প্ল্যান আছে। তো খেয়ে দিয়ে নিক, তারপরে হচ্ছে আবার কথা হচ্ছে, রেডি ফেডি হয়ে তারপর আবার বেরোবো, তারপরে কথা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বাপের বাড়িতে আর কি। তো এখানে পুজো হয়েছে, তো পুজোর ইনভিটেশন ছিল আর কি। তো আমরা এখানে প্রসাদ খেতে চলে এসেছি, আর এখানে ছোট্ট ছোট দুজন বসে আছে, এরাও প্রসাদ খাচ্ছে। এটা হচ্ছে আমার বর। তো চলো দেখাচ্ছি কোথায় পুজো হয়েছে। এখানে হয়েছে পুজো, এই যে ঠাকুর, আমাদের প্রতিবারই পুজো হয়, তো এবারও হয়েছে। এখানে আমাদের চা চলে আসছে সন্ধ্যা স্ন্যাক্সে। এটার পরে আমরা খাবো হচ্ছে প্রসাদ। এটা হচ্ছে বর, এটা হচ্ছে মা, এটা বোনের স্টুডেন্টস প্রসাদ খাচ্ছে না নিতে। তারপর সন্ধ্যাবেলা আমরা যখন বেরোচ্ছিলাম, তারপর রাস্তায় যেতে যেতে দেখলাম যে পাড়ার মোড়ে সমস্ত ছেলেরা মিলে এখানে এরকম একটা আয়োজন করেছে, যেটা তো আমরা সবাই জানি যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল 14 ফেব্রুয়ারি। তো সেটার ক্ষেত্রে ওদেরকে রেসপেক্ট জানানোর জন্য, আমাদের আর্মিদের রেসপেক্ট জানানোর জন্য সবাই মিলে ক্যান্ডেল জ্বালিয়েছিল, আর আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপর চলে গেছি মার্কেটের দিকে। তো আমরা এখন সন্ধ্যাবেলা চলে এসেছি মোমো খেতে।
তো ভাবছি একটু মোমো টোমো খেয়ে তারপর ওই বাড়িতে আবার যাবো। রাত্রে আমাদের ডিনার ইনভিটেশন আছে। তো এখানে এসেছি আমি ভুজিয়া মার্কেটের ওইখানে একটা আন্টি মোমোর দোকান আছে, মোমোর শপ। তো এখানে এসেছি। তো এখানে আমরা চিকেন মোমো অর্ডার করেছি, বাট মোমো শেষ হয়ে গেছে। তো আমরা ওয়েট করছি আবার আসবে তখন দেবে। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। আমরা এখন চলে এসেছি অ্যাক্রোপলিসে। যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, তাই জন্য ভাবছে আর কি কিছু একটা আমাকে গিফট করবে। তো দেখি এটা আমার যেটা দরকার বা আমার যেটা পছন্দ, যেটা আমার ভালো লাগে সেটাই কিনবো। তো দেখা যাক, চলো ভেতরে যাই। আর ভীষণ ভিড় আজকে, রাশ আছে যেহেতু ভ্যালেন্টাইন ডে। আর সুন্দর সাজিয়েওছে এখানটা, দেখো খুব সুন্দর সাজিয়েছে ভেতরটা। দেখাচ্ছি, চলো ভেতরে। দেখো কি সুন্দর সাজিয়েছে ভেতরটা। সুন্দর হয়েছে না? ইনিকে আমি জানি না, বাট সুন্দর হয়েছে দেখো। তো আমরা এখন ঢুকবো হচ্ছে সুপার 99-এ। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কি না, যেগুলো আমার পছন্দ, কুচকাচ আর কি। তারপর যে চলে গেছি আমরা সুপার 99-এ। তো ওখানে আমি গেছিলাম হচ্ছে মানে আমারই পছন্দের একটা জিনিস কিনতে, যেটা ও আমাকে দিতে চায়। যদিও ভ্যালেন্টাইন ডে আমার কাছে যে স্পেসিফিক্যালি একটাই দিন তা নয়, কারণ ও মাঝে মধ্যে আমাকে কিছু না কিছু দিয়েই থাকে। তো আমি ভেবেছিলাম যে একটা আমার যে সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে একটা সেন্টেড ক্যান্ডেল, যেটা আমার কাছে এখন নেই। মানে ক্যান্ডেল আছে জ্বালানোর, যেগুলো শোপিস থাকে, বাট সেন্টেডটা শেষ হয়ে গেছে। তো ওটাই একটা কালেকশন খুঁজছিলাম। তো তারপর আবার কিছুক্ষণ পর আমার মুড চেঞ্জ হয়ে গেছিলো। তখন আমার ভাবছিলাম যে আরেকটা হয় না, যে কোনো বোলের মধ্যে অনেক কী বলে ওটাকে, রোজ পেটালগুলোকে মানে ভেজালে আর কি, ওখান থেকে ভালো ফ্রেগ্রেন্স বেরোয়। তো সেই জিনিসটা আমার খুব পছন্দের। তো সেটাও খুঁজছিলাম, দেখছিলাম পাই কি না। কিন্তু এই সুপার 99-এ না অনেক জিনিসপত্র আছে, মানে ছোটোখাটো, দেখলে তোমাদের সবারই খুব পছন্দ হবে। এই যে এই রোজ পেটালগুলো খুঁজছিলাম, কিন্তু সেখানে না অ্যাভেলেবেল ছিল না। তারপর ওখান থেকে আমি বেরিয়ে গেছি, কারণ ওখানে আর পাইনি। তারপর আমরা অনলাইনে অর্ডার করে ফেলেছি। তো তারপর রাত্রে যেহেতু ডিনার ইনভিটেশন ছিল, তো আমি আমাদের হচ্ছে জোড়া ইলিশের নিয়ম আছে, তাই ইলিশ মাছ ছিল মেইনলি। তারপর যেহেতু আমার বর ইলিশ মাছ খায় না, তারপর ওর জন্য আলাদা করে করা হয়েছিল কাতল মাছ। তারপর এইভাবে আমরা ডিনারটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে তারপর বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।